অটোমান এম্পায়ার বা উসমানীয় সাম্রাজ্যের ব্যাপারে কমবেশ আমরা সবাই জানি, যাদের উত্থান ঘটেছিল একটা যাযাবর বসতি থেকে। সেলজুক সাম্রাজ্যের অন্তর্গত অগুজ গোষ্ঠীর ছোট্ট একটা যাযাবর বসতি ছিল কাই। এই বসতির প্রধান ছিলেন সুলাইমান শাহ। তার মৃত্যুর পর বসতি প্রধান হন তারই ছেলে আর্তুগ্রুল। আর্তুগ্রুল গাজী ছিলেন একজন সাহসী, লড়াকু ও জানবান সৈনিক। উনার শাসনকালে খাই যাযাবর বসতি থেকে যুদ্ধের মাধ্যমে করে এনে স্বীয় স্বাধীন জন্মভূমি। কে এই আর্তুগ্রুল গাজী? কি তার পরিচয়? কিভাবে তিনি একটি যাযাবর গোত্রকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছিলেন? আজকের ভিডিওতে আমরা অটোমান সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা আর্তুগ্রুল গাজী সম্পর্কে জানব। তাহলে চলুন শুরু করা যাক। বলা হয়ে থাকে আর্তুগ্রুল গাজী 1191 থেকে 1198 খ্রিস্টাব্দের মধ্যকার যে কোনো সময় আহলাদ শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কাই গোত্রের জন্মগ্রহণ করেছিলেন। কাই ছিল একটি যাযাবর গোত্র। এই গোত্রের সর্দার ছিলেন সুলাইমান শাহ, যিনি আর্তুগ্রুল গাজীর পিতা। এই গোত্রের মহিলাদের সরকার ছিলেন হায়মা খাতুন, যিনি ছিলেন আর্তুগ্রুলের মাতা। আর্তুগ্রুল সুলাইমান শাহ এর দ্বিতীয় স্ত্রীর দ্বিতীয় পুত্র। ছোটবেলা থেকেই অনেক সাহসী আর লড়াকু ছিলেন তিনি। ছোটবেলা থেকেই তিনি একজন যোদ্ধা মানসিকতা নিয়ে বেড়ে উঠেছিলেন। 1230 সালে আর্তুগ্রুল গাজী অগুজ তুর্কিদের কায় গোত্রের নেতৃত্ব লাভ করেন। বাইজেন্টাইনদের বিরুদ্ধে রোমের সেলজুক সাহায্যার্থে পরবর্তীতে আর্তুগ্রুল মার্ব থেকে আনাতোলিয়ায় আসেন। মধ্য এশিয়ার তৃণভূমি অঞ্চলের তুর্কি ভাষাগোষ্ঠীর মানুষগুলো ছিল মূলত তুর্কমেন উপজাতির লোক। এদের মধ্যে যারা বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চলের সীমা অঞ্চলের দিকে বসবাস করত, মূলত তাদেরকেই বলা হতো অগুজ উপজাতি। এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের রিদাম্পিয়ান সাগরের পূর্ববর্তী তীরে গড়ে উঠেছিল এদের বসবাসস্থান, যার নাম তুর্কমেনিস্তান। আর্তুগ্রুল গাজী ছিলেন সৎ, নিষ্ঠাবান ও সাহসী যোদ্ধা। তার তিনজন সহকর্মী ছিল, যাদেরকে তিনি ভাই বলে সম্বোধন দিয়েছেন। তারা ছিল তার সবচেয়ে কাছের মানুষ। তারা আর্তুগ্রুল গাজীকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। আর্তুগ্রুলের মাতা হায়মা খাতুন, তিনি তাদেরকে নিজের সন্তানের মতোই লালন পালন করেছেন। আর্তুগ্রুল গাজী তিনি তার জীবনকালে অনেক যুদ্ধ করেছেন। অনেক ইসলাম বিরোধী কুখ্যাত জাতি, অনেক শক্তিশালী জাতিদের সাথে যুদ্ধ করেছেন, কিন্তু কখনো কোনো যুদ্ধে তিনি হেরে যাননি। প্রতিটা যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন, শত্রুপক্ষ যতটাই শক্তিশালী হোক না কেন। অটোমান এম্পায়ার বা উসমানীয় সাম্রাজ্যের ব্যাপারে কমবেশ আমরা সবাই জানি, যাদের উত্থান ঘটেছিল একটা যাযাবর বসতি থেকে। সেলজুক সাম্রাজ্যের অন্তর্গত অগুজ গোষ্ঠীর ছোট্ট একটা যাযাবর বসতি ছিল কাই। এই বসতির প্রধান ছিলেন সুলাইমান শাহ। তার মৃত্যুর পর বসতি প্রধান হন তারই ছেলে আর্তুগ্রুল। আর্তুগ্রুল গাজী ছিলেন একজন সাহসী, লড়াকু ও জানবান সৈনিক। উনার শাসনকালে খাই যাযাবর বসতি থেকে যুদ্ধের মাধ্যমে করে এনে স্বীয় স্বাধীন জন্মভূমি স্থির হয়ে যায় সগুতে। এরপর ক্রমশ তারা স্বাধীন করতে থাকে একের পর এক এলাকা। এভাবেই ব্যপ্ত হতে থাকে তাদের জন্মভূমি। অবশেষে 1208 সনে মৃত্যু হয় আর্তুগ্রুল গাজীর। সিংহাসনে বসেন তারই ছেলে উসমান বে। উসমান বেকে বলা হয় কারা উসমান, মানে সিংহ উসমান। উনি সত্যি ছিলেন সিংহের মতো ক্ষিপ্র, সাহসী ও লড়াকু। শত্রুপক্ষ নাইট হোক বা মঙ্গল, ভাইকিংসরা হোক বা টেম্পলরা, কাউকেই তিনি ভয় পেতেন না। বয়সন্ধি কাল থেকেই মৃত্যুত্তর ইসলামের জন্য করে যান জিহাদ। একের পর এক কাফেরদের ভূমি স্বদেশে পরিণত করতে থাকেন। উসমান বে প্রতিষ্ঠা করেন অটোমান এম্পায়ার বা উসমানীয় সাম্রাজ্য। 1336 সালে ইসলামের এ মহান নেতার মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার উত্তরসূরিরা জিহাদ এই মিশন চালিয়ে নিয়ে ক্রমশ যুদ্ধ করতে করতে দখল করে নেয় ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মতো 3 মহাদেশ তথা অর্ধ পৃথিবী। ভাবতে পারে এক সময়ের যাযাবর বব ঘুরে ঠিকানাহীন একটা ছোট্ট গোত্র অর্ধ পৃথিবীর শাসক হয়ে যায়, তাও 2 থেকে 4 দিন না। 1208 থেকে নিয়ে 1924 সাল পর্যন্ত প্রায় 7 শতাব্দী শাসন করে। শেষ দিকে উসমানীয় সাম্রাজ্যের এমন কিছু অযোগ্য ও হেরেমমুখী শাসক আসে যারা আমোদ প্রমোদ, নৃত্যসঙ্গীত আর নেশায় মত্ত থাকত। রাষ্ট্র পরিচালনার মতো যোগ্যতা বা জ্ঞান তাদের ছিল না। রাষ্ট্র নিয়ে তাদের কোনো চিন্তা ফিকিরই ছিল না। যোগ্য শাসকের অভাবে ক্রমশ সাম্রাজ্য দুর্বল হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তি তথা নাৎসিদের পক্ষ নিয়ে পরাজিত হওয়ার পর নেড়ে যায় উসমানীয় সাম্রাজ্যের ভিত। ইংরেজদের রাজনীতি আর চতুরতার সামনে নত হয়ে পড়ে এক সময়ের বিশ্ব শাসন করা পরাশক্তি উসমানীয় সাম্রাজ্য।
অবশেষে ইংরেজ দালাল সমাজতান্ত্রিক নাস্তিক কামাল আতাতুর্কের মাধ্যমে 1924 সালে সুইজারল্যান্ডের লুজান শহরে লুজান চুক্তি নামে একটি চুক্তির দ্বারা চিরতরে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়া হয় ইসলামী খেলাফত। বিশ্ব মুসলিমকে করা হয় উদ্বাস, আশ্রয়হীন, ইয়াতীম। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি রিকমেন্ড করব নেক্সট এই ভিডিওটি দেখুন।